বড় আম্মুর কথা শুনে জাঙ্কুকের রাগ সপ্তম আকাশে। এই মহিলার এত বড় সাহস কি করে হয় আমার থেকে বাজে কথা বলে। জাঙ্কুকের বড় আব্বু গিয়ে তার বড় আম্মুকে সরিয়ে নিল। জাঙ্কুকের মা তাকে আটকানোর চেষ্টা করছে। আমাকে ছেড়ে দাও মা, আজ আমি ওই মহিলাকে শেষ করে ফেলবো। ওনার এত বড় সাহস আমার থেকে বাজে কথা বলে। উনি সন্তানের মূল্য দিতে জানেন না, সেই জন্যই উনি 12 বছর নিঃসন্তান ছিলেন। জাঙ্কুক, তুমি এইভাবে তোমার বড় আম্মুর সাথে কথা বলতে পারো না। একটা বাহিরের মেয়ের জন্য তুমি তোমার বড় আম্মুকে কষ্ট দিয়ে কথা বলছো। জাঙ্কুকের বড় আব্বু বলে উঠল, তুমি কাকে বাহিরের মেয়ে বলছো বড় আব্বু? তুমি যাকে বাহিরের মেয়ে বলছো সে আমার বউ, তাহলে তো বড় আম্মুও বাহিরের মেয়ে। তুমি একটা বাহিরের মেয়ের জন্য বাড়ির ছেলেকে কথা শোনাচ্ছ। জাঙ্কুকের বাবা রেগে মেগে বলে উঠল, তুমি এভাবে তোমার বড় আব্বুর সাথে কথা বলবে না জাঙ্কুক। এই মেয়ে এই বাসার বউ হওয়ার যোগ্য নয়। আমি তোমার জন্য খান সাহেবের মেয়েকে দেখে এসেছি। মেয়েটা খুব ভালো, দেখতে শুনতে খুব সুন্দর। তুমি এই মেয়েকে ছেড়ে দাও, আমি সব ব্যবস্থা করব। এই মেয়ের বাকি জীবন ভালোভাবে চলে যাবে। অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি। আমি অনাথ হতে পারি, কিন্তু আমার একটা মন আছে। যাদের মন মানসিকতা এত খারাপ তাদের বাসায় আমি থাকতে চাই না। আমি চলে যাচ্ছি জাঙ্কুক। আপনার যদি লজ্জা থাকে তাহলে কোনোদিনও আমার সামনে আসবেন না। কথাগুলো বলেই পাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক নেই। তে অবাক হয়ে গেল। কিছুক্ষণ পরে জাঙ্কুক ওপর থেকে কয়েকটা তেলের বোতল দিয়ে নিচে নামছে। কোনো কিছু না বলেই পুরো কেরোসিন তেল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তোমার এই বাড়ি নিয়ে খুব অহংকার, তাই না বাবা? দেখো তোমার এই বাড়ির কি অবস্থা করি আমি। যেই বাড়িতে আমার ভালোবাসার মানুষকে অসম্মান করা হয় সে বাড়ির অবস্থা তুমি কল্পনাও করতে পারবে না। বলি ম্যাচ বের করে আগুন জ্বালিয়ে দেয় জাঙ্কুক। বাসার প্রতিটি রুমের ড্রয়িং রুমে ছিটিয়ে দিচ্ছে আগুন। কেরোসিন তেল থাকায় মিনিটের মধ্যে পুরো ড্রয়িং রুম দাউ দাউ করে জ্বলে উঠলো। জাঙ্কুকের মা জিন, আরেম, বড় আব্বু, বড় আম্মু, ছোট বোন, ভাই সবাই ব্যস্ত হয়ে গেল আগুন নেভানোর জন্য। তুমি থাকো তোমার বাড়ি নিয়ে। যে বাড়িতে আমার বউকে সম্মান করা হয় না আমি থাকবো না সে বাড়িতে। বলেই তের হাত ধরে বাড়ি থেকে বাহির হয়ে আসলো জাঙ্কুক। চোখের পলকে এতটুকু সময়ের মধ্যে কি যে হয়ে গেল। পুরো ড্রয়িং রুম পুরো শেষ। নিচতলার রুমগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। জাঙ্কুকের বড় আব্বু ফায়ার সার্ভিসে ফোন করে জানিয়েছে তারা এসে সাহায্য করেছে। পুরো বাড়ি জুড়ে পিন পিন নীরবতা কাজ করছে। এবার তোমার শান্তি হয়েছে? কি দরকার ছিল ছেলেটাকে রাগানোর? আমি যা করেছি বেশ করেছি। কেমন ছেলে জন্ম দিয়েছি, আমাদের একটা কথা ভাবলো না, বউকে নিয়ে চলে গেল। আমার জাঙ্কুক একদম ঠিক কাজ করেছে। তোমার মতো কাপুরুষ না। এভাবে ভালো খারাপ সময়ে বউয়ের পাশে যে থাকে সেই প্রকৃত স্বামী। আমার ছেলে একজন দায়িত্ববান স্বামীর পরিচয় দিয়েছে। তার ভাই ভাবির কথাই চলে না সে। জিন, তোমার জন্য আমার ছেলে আজকে এতটা বিগড়ে গেছে। তোমার প্রশ্রয় পেয়ে এমন বেয়াদব হয়েছে। তাই নাকি? আমার প্রশ্রয় পেয়ে বেয়াদব হয়েছে? তাহলে যখন তোমার ছেলে রাত জেগে তোমাকে খুঁজতো মাসের পর মাস কোথায় ছিলে তুমি? বড় ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়ে পড়ে থাকতে কেন? তখন মনে ছিল না তোমার ছেলেকে আমি বেয়াদব বানাচ্ছি? তখন এসে ছেলেকে ভদ্র বানালে না কেন? বউ বাচ্চাকে ভাত কাপড় দিতে পারতে না? কাপুরুষের মতো পালিয়ে বেড়াতে। এখন বড় বড় কথা বলছো। আহ জিন, কি শুরু করলি? কোথাকার একটা মেয়ে এসে পরিবারের সব সুখ শান্তি কেড়ে নেবে, আর তুই এখন তোর স্বামীর সাথে এইভাবে কথা বলবি, তাও আবার আমার সামনে? আমি তোর বড় ভাই হই, ভুলে যাস না। ভুলে যাই নাই ভাইয়া, আপনাদের কৃতকর্মের কথা একটু মনে করিয়ে দিচ্ছি। এসব বাদ দাও, ছেলেটা কোথায় গেল একটু দেখো, বাসায় নিয়ে আসার ব্যবস্থা করো। ভাই, একদম ওই ছেলেকে বাসায় নিয়ে আসার কথা বলবেন না। ওর জন্য আমার বাসার দরজা সারা জীবনের মতো বন্ধ। আমার কথা শোন আরেম, আমার উপরে বেশি কথা বলবি না। এইসব লোক জানাজানি হলে সম্মান থাকবে না। যা গিয়ে ছেলেকে খুঁজে নিয়ে আই। আমি পারবো না ভাইজান। উনি পারবেন না ভাই, উনি শুধু পারেন নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়াতে। জিন, বোন আমার রাগ করে না, ছেলেটাকে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ছেলে বউকে নিয়ে এই বাড়িতে কেউ বাজে কথা বলবে না। যদি বলে আমি তাদের কঠিন শাস্তি দেব। এখন আমি কোথায় খুঁজতে যাব ভাইজান? রাত কি কম হয়েছে? আমার ছেলেটা কোথায় গেল? ফোনটাও নিয়ে যাই নাই। কিছু লোক লাগিয়ে দাও, আর এই খবর যেন কিছুতেই বাড়ির বাহিরে যায় না। আর আরেম, তুই আমার সাথে আই, তোকে কিছু জরুরি কথা বলবো। এর হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে চলেছে জাঙ্কুক।
কোথায় যাবে না যাবে কিছুই জানে না সে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেউ এভাবে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেয়? বেশ করেছি, যে বাড়িতে তোমাকে কষ্ট দেওয়া হয় সেই বাড়ির এরকমই অবস্থা হওয়া দরকার। আব্বুর খুব গর্ব ছিল না আব্বুর বাসা নিয়ে এইবার পুরো রাত মিলে গল্প করুক। আসলেই আপনি একটা সাইকো। এখন যাবে কোথায়? জানি না, এত রাতে বাসাও পাবো না। তোমাকে আশ্রমে দিয়ে আসবো, তুমি আশ্রমে থাকবে। এখান থেকে আশ্রম কতটা দূরে সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। হেঁটে যেতে লাগলে তো সকাল হয়ে যাবে, তবু পৌঁছতে পারবো না। আমার কাছে টাকা নেই। কেন নেই? লজ্জা করছে না বলতে? আমাকে তো খুব বলেছিলেন তোমার টাকা লাগবে না, তুমি আমাকে বলবে, আমার সব টাকা তোমায় দিয়ে দেব। টিউশন গুলো তো খেয়েছেন, এখন টাকা নেই? তোমার কত টাকা লাগবে আমাকে বলো, রক্ত বিক্রি করে হলেও তোমায় আমি টাকা দেব। চলো হসপিটালে যাব। একটা ভালো বুদ্ধি। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? তুমি অসুস্থ হয়ে যাও, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাব। আজকের রাতটা না হয় হসপিটালে কাটিয়ে দেব, কালকে আমরা একটা বাসা খুঁজে নেব। বুদ্ধিটা কেমন? আপনি যে পাগল সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। আমাকে দেখে কেউ বলবে আমি অসুস্থ? অসুস্থতা কি বললেই চলে আসে নাকি? এই জন্য তো পাগলের কথা শুনতে নেই। আপনি এক কাজ করুন, আপনি আপনার বাসায় ফিরে যান, আমি আশ্রমে চলে যাব। হয়ে গেল। জাঙ্কুক রেগে তের হাত ধরলো। যা বলছো দ্বিতীয়বার বলবে না। আম্মুকে কথা দিয়েছি তোমায় কখনো কষ্ট পেতে দেব না। মৃত্যুর আগ পর্যন্ত তোমার ছায়া হয়ে থাকবো। তে আর কিছু বলল না, চুপ করে রইলো। এই ছেলের সাথে কথা বলা যা, না বলাও তাই। তোমার কি খুব ক্ষুধা লেগেছে? অনেকক্ষণ কিছু খাওয়া হয় নাই। না তো, আপনার পরিবার আর আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে। এখন আর একটুও জায়গা নেই, বিশ্বাস করুন। তাহলে কয়টা চুমু দিই, খেয়েই রাতটা পার করো। জাঙ্কুকের কথা শুনে তে চোখ গোল গোল করে তার দিকে তাকালো। অসভ্য লোক একটা, এত রাতে একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিচ্ছেন? তুমি আমার বউ, এখানে সুযোগ নিলে কি হলো? আমি বিয়েটা এখনো মানতে পারি নাই, আমাকে একটু সময় দেবেন তো নাকি? তার মানে তুমি আমার সাথে সারা জীবন থাকবে? কি ব্যাপার, প্রেমে টেমে পড়ে যাওনি তো? ফালতু বকবেন না, জাতা লোক একটা। আপনার মতো সাইকোকে কে ভালোবাসবে? তুমি ভালোবাসবে। একদিন দেখবে তুমি আমায় প্রচুর ভালোবাসবে, তোমার আশেপাশে চাইবে। সেদিন আমাকে হাজার চেয়েও পাবে না। একদিন তুমিও আমায় পাওয়ার জন্য ছটফট করবে, যেমনটা আজ আমি করছি। তে চুপ করে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে। কেমন একটা অদ্ভুত মায়া লাগে তার চোখের দিকে তাকালে। এক সমুদ্র সমান ভালোবাসা নিয়ে যেন তার দিকে তাকাইতে। তখনই জাঙ্কুকের বাড়ি থেকে কিছু লোক আসলো। ভাইজান, আপনারা এখানে? খালা তো অসুস্থ হইয়া পড়ছে, আপনারা দেখতে চাইতেছে, চলুন তাড়াতাড়ি।